হ্যালো ফ্রেন্ডস, শীতকালীন পিঠাপুলির মধ্যে চিতই পিঠা একটি কমন পিঠা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা তৈরি করে দুধে ভিজিয়ে দুধ চিতই বানিয়ে। তাহলে আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিলেই হবে। এখানে আমি চাল ভিজিয়ে গুঁড়ো করে 4 কাপ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে দোকান থেকে শুকনো চালের গুঁড়ো কিনেও তৈরি করতে পারবেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। লবণ ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম পানি। পানিটা ততটা গরম হবে যতটা গরম আমাদের হাতে সহ্য করা যায়। খুব বেশি গরম হয়ে গেলে চালের গুঁড়োগুলো জমে যাবে। তাই কুসুম গরমের থেকেই আরেকটু বেশি পরিমাণ গরম পানি আস্তে আস্তে অ্যাড করে দেব। একবারেই সব পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং এভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে গুঁড়োগুলো মেখে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি ঢালতে হবে এবং মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। এই কাজটা চামচ দিয়ে করতে গেলে ভালো হবে না। অল্প অল্প করে পানি ঢালতে হবে এবং মেখে নিতে হবে। এভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি অবশ্যই খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন করা যাবে না। প্রথম অবস্থায় এরকম একটু পাতলা মনে হলেও কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এবার আমি পিঠাগুলো ভিজানোর জন্য দুধ রেডি করে নেব। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবং এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধগুলো প্রথমে আমি একটু জাল করে নেব। দুধ একটু জাল করে ঘন করে নিলে পরবর্তী সময় যখন গুড় মিক্সড করব তখন খুব বেশি পাতলা হয়ে যাবে না। তাই কয়েকবার এভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে আমি গুড় মিক্সড করে দেব। ফুটন্ত অবস্থায় গুড় দিয়ে দিলে অনেক সময় দুধ ফেটে যায়, তাই আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খেজুরের গুড়গুলো অ্যাড করে দেব। এখানে গুড়ের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মিষ্টি বেশি পছন্দ করলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিবেন। গুড় মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। প্রায় 20 মিনিট পরে আমার চালের গুঁড়োর ব্যাটার পুরো সেট হয়ে আছে। পিঠা বানানোর জন্য এর থেকে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না, তাহলে পিঠা ভালো হবে না। বেশি ঘন করলে পিঠা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমার চালের ব্যাটার একদম রেডি। আমি এবার পিঠা বানানো শুরু করে দেব। পিঠা বানানোর জন্য আমি এখানে একটা লোহার সাজ গরম করে নিয়েছি। এবার আমি একটি কাপড়ের মধ্যে তেল লাগিয়ে সাজগুলো ভালো করে মুছে নেব, তাহলে পিঠেগুলো উল্টাতে খুব সুবিধা হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম অবস্থায় আমি সাজে অল্প অল্প করে ব্যাটার ঢেলে দিব। এভাবে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মিডিয়াম আঁচে প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে পিঠাগুলো উল্টে দেব। এখানে আমার পিঠেগুলো খুব সুন্দর ফুলে গিয়েছে। এবার সবগুলো পিঠে উল্টে নেব। পিঠে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এখানে আমার পিঠেগুলো যেমন সুন্দর ফুলে গেছে তেমন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, যেটা পরবর্তী সময়ে দুধে ভিজালে খুব সুন্দর সফট হয়ে যাবে। আমি একটি পিঠে ভেঙে দেখাচ্ছি। এভাবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং খুব সফট হয়েছে। এবার আমি পিঠেগুলো ভিজিয়ে নেব। পিঠাগুলো ভিজানোর সময় খেয়াল রাখতে হবে জাল করে রাখা দুধ যেন ঠান্ডা হয়ে না যায় এবং পিঠাগুলোও একটু গরম অবস্থাতেই ভিজাতে হবে, তাহলে সবগুলো পিঠা খুব ভালো ভিজে যাবে এবং সফট হবে। এভাবে আমি পরবর্তীতেও পিঠাগুলো ভেজে নেব। এভাবে একে একে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পরে উল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। এভাবে একই রকম করে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এখন আমি প্রথমে কয়েকটি পিঠে ভেজে নেব, তারপরে একবারে ভেজিয়ে দেব। সবগুলো পিঠে আমার একই রকম ফুলে গিয়েছে। এভাবে গরম গরম নরম তুলতুলে পিঠা নলেন গুড় দিয়ে খেতে খুবই মজাদার। এভাবে একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। আমি এখানে কিছু পিঠা ভিজিয়ে দেব, আবার কিছু পিঠা শুকনো রেখে দেব। এভাবে ভিজানোর জন্য পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিলে পিঠার মধ্যে দুধের শিরাগুলো ঢুকে পিঠাগুলো একদম রসালো এবং সফট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখার পরে
পিঠাগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো। এভাবে খুব সহজেই আপনারা পিঠা তৈরি করে দুধের শিরায় ভিজিয়ে নিতে পারবেন। আবার আপনাদের পছন্দ মতো শুকনা তৈরি করেও খেতে পারবেন। পিঠা ভিজানোর সময় খেয়াল রাখতে হবে পিঠা ভিজানোর পরেও অতিরিক্ত দুধের শিরা যেন বেঁচে থাকে, তা না হলে পিঠা একদম শুকনা হয়ে যাবে। আর অতিরিক্ত শুকনা পিঠা কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিছুটা শিরা বাঁচিয়ে রেখে পিঠা দিতে হবে। এভাবে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি। আমার পিঠেগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে দুধের শিরাগুলো খুব সহজেই শুষে নিয়েছে, তাই খুব সফট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনারা চাইলেও ঘরে বসে দুধ চিতই তৈরি করতে পারবেন। যেমন তৈরি করা সহজ, খেতে ততটাই মজাদার। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।